আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাসে তোমাদের এসএসসি সাধারণ গণিত 16.3-এর 5 নম্বর ম্যাথটা সলভ করব। তো ম্যাথটা শুরু করার আগে ভাই একটু উল্টাপাল্টা কথা বলতেছি, তোমরা জানো, তোমাদেরকে মনে করে দেওয়ার জন্য একবার বলতেছি। দেখো, তো তোমার এটা হচ্ছে বৃত্ত, ঠিক আছে? বৃত্তে যে কোনো একটা বিন্দু থেকে তুমি হাঁটা শুরু করছো, সম্পূর্ণ পথটা একবার হেঁটে আবার যেখান থেকে হাঁটা শুরু করছিলা ওইখানে তোমার হাঁটা শেষ করছো। ফলে তুমি যেই পথটা কাভার করছো, যে পথটা তুমি হেঁটে আসছো, ওই পথের দৈর্ঘ্য, ওই পথের দৈর্ঘ্যকে বলবো হচ্ছে আমি আমার এই বৃত্তটার পরিধি। স্যার বোঝা গেছে? তাহলে যদি আমি বইয়ের ভাষায় বলি, বৃত্তের দৈর্ঘ্যকেই বৃত্তের পরিধি বলা হয়। স্যার বোঝা গেছে? আচ্ছা, তাহলে বৃত্তের যে সীমানা, যে দৈর্ঘ্য, তাকে বৃত্তের পরিধি বলা হয়। আর বৃত্তের পরিধি বের করার সূত্র হচ্ছে স্যার 2πr। এখানে আর হচ্ছে, এই আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে স্যার? আচ্ছা, দেখো প্রশ্ন কি বলছে। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। আচ্ছা, রাস্তাটির ভিতরের পরিধি, ভাইয়া কিন্তু পরিধিটা একটু আগে বুঝাই দিছি, অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। রাস্তাটার চওড়া নির্ণয় করতে বলতেছে, রাস্তাটির চওড়া নির্ণয় করতে বলতেছে, অর্থাৎ রাস্তাটা কতটুকু মোটা, রাস্তাটা কতটুকু মোটা তোমাকে ওইটা বের করতে বলতেছে। এই যে এই মানটা বের করতে বলতেছে। স্যার ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু ভাইয়া বুঝাই দিচ্ছি। দেখেন, আমার হচ্ছে এইটা একটা বৃত্তাকার মাঠ, এটা একটা বৃত্তাকার মাঠ, এবং আমার এই বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে, এবং আমার বৃত্তাকার মাঠকে ঘিরে যে রাস্তাটা আছে ওইটাও বৃত্তাকার। ওকে, আমার বৃত্তাকার মাঠকে ঘিরে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা 1 মিটার চওড়া আমরা ধরে নিছি, ওই রাস্তাটা 1 মিটার প্রশস্ত বা চওড়া, একই কথা। আচ্ছা ঠিক আছে, ওই রাস্তাটা হচ্ছে আমার কি 1 মিটার চওড়া। ভাইয়া এতক্ষণ যে কথাগুলো বলছি ওগুলো হচ্ছে এখানে লিখে রাখছি, দেখবা। এই যে দেখেন স্যার, আমার মনে করি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, স্যার দেখেন, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের চারপাশে, বৃত্তের চারপাশে 1 মিটার চওড়া, এই যে দেখেন 1 মিটার চওড়া, 1 মিটার চওড়া একটা কি আছে, একটা রাস্তা আছে। তো ওই রাস্তাটাও বৃত্তাকার, ওই রাস্তাটাও একটা কি স্যার, বৃত্ত। স্যার বুঝা গেছে? যে চিত্রটা আঁকছি ওই চিত্রটার ব্যাখ্যা হচ্ছে এখানে লিখছি, আর কিছু করি নেই। আচ্ছা, এরপর আসেন স্যার, ধরি এবিসি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ। স্যার আমার এই যে মাঠটা দেখতেছেন না, এই মাঠটা দেখতেছেন না, মানে সবুজ অংশের ভিতরে আমার যে মাঠটা আছে, এই মাঠের যে ব্যাসার্ধ, মাঠের যে ব্যাসার্ধ ওইটা হচ্ছে ওবি, ইকুয়ালটা আমরা আর ধরে নিছি। ঠিক আছে, আমার বৃত্তাকার মাঠের যে ব্যাসার্ধ ওইটা হচ্ছে আমি ওবি ইকুয়াল টু আর ধরে নিছি। স্যার ঠিক আছে, তাহলে আমার এই যে ভিতরে যে বৃত্তাকার মাঠটা আছে, শুধুমাত্র ভিতরে যে বৃত্তাকার মাঠটা আছে ওইটা পরিধি, মাঠের পরিধিগুলো আমি কি লিখতে পারি, 2πr লিখতে পারি। স্যার ঠিক আছে, তাহলে আমার ভিতরে যে বৃত্তাকার মাঠটা আছে এই মাঠটার যে পরিধি বা দৈর্ঘ্য ওইটা আমরা কি বলতেছি, 2πr বলতেছি। আচ্ছা স্যার, এরপর আসেন, আমার যে বাইরে বৃত্তটা আছে, একটু সময় মনোযোগ দাও, যে বাইরে বৃত্তটা আছে, বাইরে যে বৃত্তটা আছে ওই এই বাইরের বৃত্তটা দেখো তো, আমার ভিতরের মাঠ এবং রাস্তাটাকে কভার করছে না? ওকে, তো আমার বাইরে যে বৃত্তটা আছে ওই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এই যে এইটা। ওকে, এই যে এইটা পুরাটা, বাইরে যে বৃত্তটা আছে ওর ব্যাসার্ধ হচ্ছে এটা পুরাটা। স্যার ঠিক আছে, যেটাকে হচ্ছে আমরা আর প্রাইম ধরে নিচ্ছি, আর প্রাইম ধরে নিচ্ছি। স্যার ঠিক আছে, বুঝতে পারতেছি। অর্থাৎ আমাদের রাস্তা সহ, রাস্তা সহ, এই যে রাস্তা সহ বৃত্তাকার মাঠের, এই বৃত্তাকার মাঠের যে ব্যাসার্ধ ওইটাকে হচ্ছে আমরা কি ধরে নিচ্ছি, আর প্রাইম, আর প্রাইম ধরে নিচ্ছি। স্যার দেখেন তো, এই আর প্রাইম জিনিসটা কি, এই যে আমার এটা বৃত্তাকার মাঠ না, এই বৃত্তাকার মাঠটা হচ্ছে আমার 1 মিটার চওড়া, এই যে 1 মিটার চওড়া। ওকে, আর আমার এই যে এই মানটা, এই মানটা হচ্ছে আর প্রাইম, মানে আর প্রাইম মানে কি, আর প্রাইম মানে কি, এই যে আর প্লাস এক্স। স্যার আর প্রাইম হচ্ছে তোমার রাস্তা সহ, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ। আর আর প্রাইম ইকুয়াল আমরা কি লিখতে পারি, এই যে আর প্লাস এক্স লিখতে পারি। স্যার ঠিক আছে, আর প্রাইম জিনিসটা কি, আর প্রাইম জিনিসটা হচ্ছে রাস্তা সহ, রাস্তা সহ বৃত্তাকার মাঠে ব্যাসার্ধ। এই যে রাস্তা সহ বৃত্তাকার মাঠে ব্যাসার্ধ, এটা পুরাটা, এটা পুরাটা, এটা পুরাটা হচ্ছে তোমার আর প্রাইম। ঠিক আছে, আর আর প্রাইম ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, এই যে আর, আর বলতে বৃত্তাকার মাঠে ব্যাসার্ধ প্লাস রাস্তার চওড়াটা। স্যার ঠিক আছে, এই কথাটা আমরা এখানে লিখছি, দেখেন রাস্তা সহ বৃত্তাকার মাঠে ব্যাসার্ধ আর প্রাইম ইকুয়াল টু আর প্লাস এক্স।
স্যার ঠিক আছে, তাহলে তাহলে আমার এই যে স্যার বাইরে যে বৃত্তটা আছে, মানে তোমার যে বৃত্তটা মানে রাস্তা সহ ভিতরের মাঠকে কাভার করছে, ওই বৃত্তের পরিধিটা কী হবে? ওই বৃত্তের পরিধিটা কী হবে স্যার? 2 পাই, বাইরে যে বৃত্তটা আছে ওই বৃত্তের ব্যাসার্ধ কি স্যার? আর প্রাইম না? 2 পাই আর প্রাইম। তা 2 পাই আর প্রাইম এটা কি? এটা হচ্ছে তোমার বাইরের বৃত্তটার ব্যাসার্ধ। বাইরের বৃত্তটা বলতে কি? যে বৃত্তটা তোমার ভিতরের মাঠ এবং রাস্তাটাকে কি করছে? কাভার করছে। ওকে, তাহলে আর প্রাইম ইকুয়াল টু, দেখো তো আমরা এই মানটা বসে দিতে পারি না? ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? 2 পাই আর প্লাস এক্স, 2 পাই আর প্লাস এক্স, এই যে আর প্রাইমের জায়গায় এই মানটা বসে গেছি। স্যার আশা করি এতটুকু পর্যন্ত তোমরা ম্যাথটা বুঝছো। আসো, এরপর তোমাকে কি বলতেছে? রাস্তাটার ভেতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। ঠিক আছে, তাহলে স্যার আমরা এই কথাটা শুনে, এই যে এই কথাটা শুনে একটা কথা লিখতে পারি কিনা দেখো তো, যে রাস্তাটির রাস্তাটির বাইরের পরিধি, রাস্তাটির বাইরের পরিধি ইকুয়াল রাস্তাটির ভেতরের পরিধি প্লাস 44। স্যার আমার প্রশ্নের এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এই লাইনটাই বলছে তোমাকে, এই লাইনটাই বলছে। কি বলছে? যে রাস্তাটার বাইরের পরিধি, রাস্তাটার বাইরের পরিধি, রাস্তাটার বাইরের পরিধি ভেতরের পরিধি অপেক্ষা, আমি আগে যেটা বলতেছি তোমরা ওইটাই পড়বা। ঠিক আছে, বাইরের পরিধি, বাইরের পরিধি ভেতরের পরিধি অপেক্ষা 44 মিটার বড়। স্যার এখানে যে লাইনটা বলছে এই লাইনটার গাণিতিক রূপ হচ্ছে এটা, মানে সুন্দর করে লিখছি হচ্ছে আমরা এটা, রাস্তাটার বাইরের পরিধি ইকুয়াল টু ভেতরের পরিধির সাথে 44 মিটার যোগ করতে হবে। ঠিক আছে, রাস্তাটার বাইরের পরিধি ভিতরের পরিধির চেয়ে 44 মিটার বড়। যদি এরকম বলতো রাস্তাটার বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 44 মিটার কম, তখন আমরা মাইনাস করতাম, যেহেতু বড় বলছে তাই আমরা প্লাস করছি। স্যার আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আমরা এই লাইনটাই হচ্ছে প্রশ্নের মধ্যে দিয়ে লিখছি, প্রশ্নের মধ্যে দিয়ে লিখছি রাস্তাটার বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 44 মিটার বড়। ঠিক আছে, আচ্ছা এখন জাস্ট মানগুলো একটু বসাই দাও। রাস্তাটির বাইরের পরিধি, স্যার রাস্তাটার বাইরের পরিধি বলতে এখানে কাকে বোঝাচ্ছে? এই যে বাইরের বৃত্তটাকে বোঝাচ্ছে, মানে তোমার রাস্তা সহ বৃত্তাকার যে মাঠটা আছে ওই মাঠের পরিধি বোঝাচ্ছে। ঠিক আছে, রাস্তাটির বাইরের পরিধি বলতে রাস্তা সহ বৃত্তাকার মাঠের যেই পরিধি আছে ওটা বোঝাচ্ছে। তাহলে আসো 2 পাই আর প্লাস এক্স ইকুয়াল রাস্তাটির ভেতরের পরিধি 2 পাই আর, 2 পাই আর প্লাস 44। ওকে স্যার, আচ্ছা তাহলে তোমরা এখন গুণ করে দাও। 2 পাই দিয়ে আরকে একবার, 2 পাই আর, 2 পাই দিয়ে এক্সকে একবার প্লাস 2 পাই এক্স। স্যার 2 পাই দিয়ে আরকে একবার গুণ করছি, 2 পাই দিয়ে এক্সকে একবার গুণ করছি। ওকে, এখন 2 পাই আর এটা প্লাস না, তাহলে পক্ষান্তর করে যদি আমি এদিকে নিয়ে আসি কি হয়ে যাবে স্যার? মাইনাস হয়ে যাবে না? 2 পাই আর ইকুয়াল এই ডান পাশে কে পড়ে থাকবে? 44 পড়ে থাকবে। স্যার ঠিক আছে, ক্যালকুলেশন অবস্থা ভাইকে বলিয়েন, প্লাস 2 পাই আর মাইনাস 2 পাই আর কাটাকাটি যাবে, আর কি থাকবে? স্যার আর কি থাকবে দেখো তো, 2 পাই এক্স বাকি আছে, 2 পাই এক্স বা 2 পাই এক্স ইকুয়াল কি লিখতে পারি? 44 লিখতে পারি, 44। স্যার ঠিক আছে, তোমার কার মান লাগবে? রাস্তাটি কতটুকু চওড়া? তো রাস্তাটি কতটুকু চওড়া? এক্স না? তো 2 পাইকে তো লাগবে না, 2 পাইকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দাও। তো 2 পাইটা দেখো এক্সের সাথে গুণ সম্পর্কে আছে, পক্ষান্তর করলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, এই যে ভাগ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে 44 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416, তাহলে এটা একটু ক্যালকুলেটরে মারি দেখিও, আশা করি 7.003 মিটার আসবে। স্যার ম্যাটটাকে বোঝা গেছে? তাহলে আমাদের সুতরাং সুতরাং এক্স ইকুয়াল টু কত? 7.003 মিটার। তাহলে তোমরা কি বলবা? যে সুতরাং আমার রাস্তাটি হচ্ছে এই 7.003 মিটার চওড়া বা প্রশস্ত। চওড়া যে কথা, চওড়া যে কথা, প্রশস্ত একই কথা। স্যার ঠিক আছে, চওড়া বলতে আমাদের এই মানটা নির্ণয় করতে বলছে, যেটা হচ্ছে আমাদের এইটা। স্যার ঠিক আছে, তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো অবশ্যই ভাইকে বলতে পারো, কোনো সমস্যা নেই। তো আজকে ক্লাসে এতটুকুই। ক্লাসটা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।